তো গাইস আমি পুলে নামিনি, দুজন পুলে নেমেছে এবং তারা কিছুই করছে না, পুলে নেমে বাচ্চাদের মতন বসে রয়েছে। দেখুন কিছু কর তোরা, একটু ব্লগে লোকে দেখবে। So hello everyone, welcome back to the channel to another new video. তো আজকে আমাদের এটা ডে 1, এটা আমাদের ডে 1, কিন্তু এখন সন্ধ্যাবেলা 7:30 বেজে গেছে আর আমরা পুল থেকে একটু ঝাপাঝাপি করে এসেছি। সেই ক্লিপটা 7:50 বেজে গেছে। তো একটু পুলে গেছিলাম বলে লেট হয়ে গেছে, কারণ এসে একটু খাওয়া দাওয়া করে সত্যি কথা বলতে গেলে কি ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি সবাই। আমার আজকে OOTD এটা। তো আমরা রেডি, ভালো লাগছে। সৌমি এটা, এখানে আছে শ্রেয়া, এই ব্যাগটা কে নেবে? সবাই আমরা রেডি হয়ে গেছি। আমাদের প্ল্যান যাবো একটু এই ঢেউসাগর। ঢেউ চলে যাচ্ছি আজকে বাড়ি। টাটা বাই সবাইকে ছেড়ে, আজকের দিঘা আমার এখানেই। টাটা বাই, বের করে দাও ওকে। তো ক্যামেরা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ যাবো, তো যাবো এখান থেকে পাশেই ঢেউসাগর, ওখানে রাস্তাটা ধরে। তো বিচটাও আমরা এখন অবধি যাইনি, ওইখানে যাব, প্লাস ইয়ে করবো, একটা ক্যাফেতে যাব, একটু কিছু খাওয়া দাওয়া করবো। মনটা খুব কফি কফি করছে, সবই হাসাচ্ছে, বলছে ক্লাস 5-এ পড়ি। তো যাই হোক, যা করবো দেখানোর চেষ্টা করব, খুব মজা করতে চলেছি। তো চলো চলো লেটস গো, লেট হচ্ছে। তো হোটেল থেকে জাস্ট বেরোলাম আর সামনেই ঢেউসাগর। আর এই যে বেরিয়ে পড়েছি, অনেক ফটো তুললাম। এরপরে আমরা যাচ্ছি টুয়ার্ডস সি, কারণ আমরা এখনো অবধি সমুদ্র দর্শন পাইনি। দীঘা এসছি আর সমুদ্রেরই কোনো দর্শন পাইনি, এটা মানা যেতে পারে না। ওরা চাইছিল না, কিন্তু আমার একটু দরকার আছে, কারণ আমরা চাই জীবনে শুধুই শান্তি, শান্তি এবং শান্তি। তাতে কি, ওইখানে গেলে আরো শান্তি দেখবি। ঢেউয়ের আওয়াজটা শুনলে সেই একটা দীঘাতে তো মানে সুনামির মতন হয়। সুনামি চাই না, কিন্তু এই দীঘার ফিলটা, সমুদ্রের ফিলটা বেসিক্যালি নিতে চাই। এখানে কি ঢুকতে গেলে টাকা লাগবে? সো উই আর হিয়ার অ্যাট ঢেউসাগর। তো এখানে লাইক 20 টাকার এন্ট্রি ফি, ওটা আমরা করে নিচ্ছি, কারণ আমাদের এর মধ্যে ঢুকে ঘোরার কোনো তেমন ইচ্ছা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এটা পার করে ওই দিকটা আমরা যেতে চাইছি, তাহলে আমরা বিচটা পাবো, ওই দিকে যাবো, যাতে যেতে পারবো। তো এটাই হচ্ছে এখন আমাদের মোটিভ। অ্যান্ড কি বলে, ওই পারে যাওয়ার জন্য আমরা খুব একটা স্ট্রাগল করছি, কিন্তু এখানে বেসিক্যালি নেটটা খুবই স্লো, তাই জন্য পেমেন্ট হচ্ছে না। আর they don't have খুচরোস of 100 rupees. So that's the main issue right now. দেখা যাবে। খুচরো দেওয়ার জন্য রেডি না, ওদের কাছে আছে, বাট স্টিল দে আর নট রেডি। তো ঠিক আছে, আমরা ড্রপ করলাম। কত টাকা খুচরো? 100 টাকা দিয়ে আমরা 60 টাকা দেবো, 40 টাকা ফেরত দেবো, সেটা দেয়নি। তো ঠিক আছে, ফাইন। আমরা এখানে একটু চাটা খাচ্ছি, দিয়ে এখন করে দেখা যাবে। শ্রেয়া বসে আছে অটোতে। তো যেমন ভেবে এসেছিলাম তেমন কিছুই হচ্ছে না, যেটা হয় স্বাভাবিক ব্যাপার এটা, কারণ ঘুরতে এসে যেমন তুমি প্ল্যান করবে সবসময় যে সেটাই হবে তেমন কোনো মানে নেই। তো আর তার উপর সবথেকে বড় কথা, এখানে মানে নেটওয়ার্ক বলতে মানে কোনো অনলাইন ট্রানজাকশান হচ্ছে না সেইভাবে। এখন এসেছি একটা ক্যাফে টাইপের জায়গায়, সেখানে আমরা কিছু অর্ডার করছি, কারণ সন্ধ্যাবেলায় খিদে পাচ্ছে। নিউ দীঘার কাছেই আছি, বিচের কাছে, একটু পরে যাব বিচে। কারণ এই তখন থেকে বলছি যে বিচে
বলে সমুদ্র দর্শন এখনো পাইনি, তো সেটা ম্যান্ডেট, সেটা করতে হবে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে একটু ওদিকে যাবো, তারপর হোটেল ব্যাক করে যাবো। একটা চিকেন শাওয়ারমা, একটা বিগ ড্যাডি বার্গার, দুটো ভার্জিন মহিতো, একটা হচ্ছে সসি চিকেন উইংস। কেমন লাগছে? প্রচণ্ড বিরক্ত লাগছে। আমি খুব হাঁটিয়েছি ওদের। হাঁটিয়েছি তো বড় কথা না, এখন দীঘার ফিলটাই নষ্ট হয়ে গেছে। যাই, হোটেল থেকে না বেরোলেই ভালো হতো। বেশ বসেছিলাম ঘরের মধ্যে। যা, তো যাই হোক, ওই সব ভেবে মন খারাপ করে লাভ নেই। ঘুরতে এসেছি, পুরো ভাইব নেব। মোটামুটি খাবার দাবার চলে এসছে, এখনো আসা বাকি আছে। আর একটা আসবে শুধু বার্গার। কেমন বার্গার সবার মাঠে ইন্ডিভিজুয়াল নিয়ে এলে ভালো হবে। তো এটা একটা চলে এসছে বার্গার, এটা খেয়ে দেখ কেমন। এক রাউন্ড খাওয়া কমপ্লিট আমাদের, খেয়ে বেরিয়ে পড়েছি। আমি চলে এসেছি ওয়াও চায়নাতে, এখানে কিছু নিয়ে নিচ্ছি প্যাক ট্যাক করে, রাত্রে খেতে লাগবে। আমরা ভাবছি আজকে এই স্ট্রিটের ওপরেই ডিপেন্ড করবো, এসব তুলে নেব। এখান থেকে তুলে নিয়ে বাড়ি যাচ্ছি, মানে স্ট্রিট, এখানে বসে খেলে স্ট্রিট না। তো যাই হোক দেখা যাক আর কি কালেক্ট করতে পারি। এখন তো ওয়াও মোমোটা নেবো, ওটাও বলছি। আপনাদের কতক্ষণ লাগবে? সৌদি গাড়ি কে আছেন? সৌদি গাড়ি আপনাদের কারো রুপে ক্রেডিটের অপশনটা আছে? দীঘা আসবো আর সমুদ্রের পাড়ে আসবো না, বা এখানে এসে বসে একটু হাওয়া খাবো না, সমুদ্রটাকে উপভোগ করবো না, এটা তো হতেই পারে না। আমার মনে হয় এটা কোনো বাঙালি মেনে নেবে না। তো সেই মতোই চলে এসেছিলাম সন্ধ্যের দিকে, সব খাবার টাবার উঠিয়ে নিয়েছিলাম। আর হোটেলে ফিরে যাওয়ার আগে এখানে বসে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেটাকেই উপভোগ করছিলাম। ঢেউগুলোও দিচ্ছিল ভীষণ বড় বড়, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এইখানটাতেই বসে থাকি আর এই দৃশ্যটাকে এনজয় করি। কিন্তু সেটার আর উপায় কোথায়, ওদিকে হোটেলে 11টার মধ্যে গেট ক্লোজ হয়ে যায়, তাই জন্য আমাদের এখানে বেশি একটা চান্স পাইনি বসার। কিন্তু ওই হার্ডলি 20 মিনিটস বসেছি আর খুব সুন্দরভাবে এই ভিউটাকে এনজয় করেছি। তার বেশি কিছু বলছি না, এই ভিউটা তোমরা এনজয় করে নাও। দাঁড়া না, আজকের মতো বাইরের পুরো ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা চলে এসেছি আর এখানে একজন দোল খাচ্ছে। পেছনে গাছটা খুব সুন্দর, বগনভিলিয়া জানি না কি একটা তো হবে গাছ। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।